নমস্কার বন্ধু। এর আগের এপিসোডে আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে রানী রাসমণির জামাই মথুরা মোহনের কিছু অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত সত্য ঘটনা অবলম্বনে কিছু কথোপকথন আপনাদের সামনে আমি প্রচার করেছিলাম। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ঠাকুর শ্রী রামকৃষ্ণের সঙ্গে তোতাপুরীর মিলন মেলা, সেই সম্বন্ধে আপনাদের সামনে কিছু তথ্য আমি আপনাদের সামনে নাটকীয়ভাবে পরিবেশন করব। আপনারা দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1267 সালের 9ই ফাল্গুন রানী রাসমণির দেহরক্ষা হয়। এর কিছুদিন পর দশনামী নাগা সন্ন্যাসী শ্রীমৎ তোতাপুরী নানা তীর্থ ভ্রমণ করতে করতে পুরী গঙ্গাসাগর হয়ে দক্ষিণেশ্বরে এসে তিনি উপস্থিত হলেন। তিনি গঙ্গার ঘাটে এসে উপস্থিত হয়ে তিনি দেখলেন একটি বালক, তার নাম গদাধর, তিনি গঙ্গার তীরে আপন মনে বসে আছেন। সেই বালকটিকে দেখে শ্রীমৎ তোতাপুরীর মনে হলো এই বালকটি হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভের উপযুক্ত এবং একে ব্রহ্মজ্ঞান আমি দিলে নিশ্চয়ই খুব ভালো হবে। তাই তিনি বালকটিকে বললেন, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। এই লড়কা, তুমি ব্রহ্মজ্ঞান সাধনা করবে। ঠাকুর তখন অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলেন তার সামনে একটা অর্ধনগ্ন সন্ন্যাসী, শুধুমাত্র কৌপিন পরে আছে, হাতে তার একটা চিমটে আর লোটা, মাথায় জটা। সেই রকম একটা মূর্তিমান সন্ন্যাসী ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছেন। ঠাকুর তাকে দেখে কিছুটা ভয়ও পেয়ে গেলেন। তখন ঠাকুর তাকে বলছেন, আমি আমি কি জানি বাপু, আমি কি জানি, আমি এসব কিছু জানিনি গো, আমি এসব কিছু জানিনি। এসব এসব আমার মা জানে, মা আদেশ করলে আমি নিশ্চয়ই করব। তখন তোতাপুরী বলছেন, কোন মা? মা কোন মা? কোথায় তোমার মা? মা আমার মা ভবতারিণী ওই মন্দিরে রয়েছে গো, ওই মন্দিরে রয়েছে। ঠিক আছে, তুমি তোমার মাকে জিজ্ঞাসা করে এসো তুমি ব্রহ্মজ্ঞান সাধনা করবে কি না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে গো, তুমি তুমি একটু এখানে তুমি একটু এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা। ঠাকুর মন্দিরে চলে গেলেন। তখন তোতাপুরী ভাবছেন, আমি তোতাপুরী, পাঞ্জাবের লুধিয়ানায় আমার মঠ ছিল, 40 বছর ধরে আমি তপস্যা করেছি, নর্মদার তীরে আমার সমাধি হয়, ব্রহ্মের সাক্ষাৎ হয়। আমি শক্তি ভক্তি এসব মানি না, আমি ব্রহ্মবাদী, নিরাকার ব্রহ্মের সাধক। এদিকে ঠাকুর তখন এসে বলছে, ঠাকুর তখন মন্দিরে গেছে, গিয়ে ঠাকুর মা ভবতারিণীর সামনে হাত জোড় করে বলছে, মা জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মা, মাগো, মাগো তুই বলে দে মা, ওই ওই ন্যাংটো সন্ন্যাসী আমাকে সাধনা করতে বলছে, আমি আমি কি করব, আমি কি করব, তুই বলে দে মা, তুই বলে দে। তখন মন্দিরের ভেতরে দৈববাণী হলো, যাও শিক্ষা করো, তোমাকে শেখাবার জন্যেই সন্ন্যাসীর এখানে আগমন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মা, মা আমাকে আদেশ দিয়েছে গো, মা আমাকে আদেশ দিয়েছে, আমাকে আদেশ দিয়েছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। কই গো, কই গো ন্যাংটো সন্ন্যাসী? না, হয়েছে গো, হয়েছে, হয়েছে, হয়েছে। তোমার মা তোমাকে কি বললেন? আমার মা, আমার মা মদ দিয়েছেন গো, আমার মা মদ দিয়েছেন। মা বললে জল জমে বরফ হলে তা সাকার,
আবার আবার সূর্যের তাপে বরফ গলে জল হলে তা নিরাকার। বাহ 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 বাহ, খুব ভালো বলেছেন তোমার মা। মা বললে, ও সাকার নিরাকার দুই লাগে গো, দুই লাগে। রসুন চৌকিতে শোনোনি, পৌ লাগে আবার সানাইও লাগে। পোয়ের এক সুর, কোনো ভেদ নেই, নিরাকার। আর সানাইয়ের কত সুর, কত রাগ রাগিনী। ঈশ্বর এক, তাকে নানাভাবে সম্ভোগ। বাহ 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 বাহ, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। তাহাগা তাহাগা, আমি দীক্ষা নেব তোমার কাছে। তা তা আমাকে আমাকে তোমার চেলা করে নাও। বাহ 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 বাহ, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। গুরু মিলে লাখ, তো চেলা মিলে এক। নাও, এবার তুমি ধ্যানে বসো, তোমার জীবাত্মা পরমাত্মার সাথে লীন হয়ে যাক। ধ্যান নেত্রে তুমি সেই পরম ব্রহ্মের জ্যোতি নিরীক্ষণ করো। ঠাকুর তখন ঘরের মধ্যে আসন পেতে বসলেন। সেখানে ঠাকুরকে তিনি ঠাকুরের সামনে তোতাপুরি বলছেন, বলো বলো, হরি ওম তৎসৎ, হরি ওম, হরি ওম, হরি ওম। ঠাকুর তখন তার কথায় বলতে আরম্ভ করলেন, হরি ওম, হরি ওম, হরি ওম। হ্যাঁ গো, হ্যাঁ গো, সব ভেসে যাচ্ছে গো, সব ভেসে যাচ্ছে। নেত্রপটে আমার মা এসে দাঁড়িয়েছে। বাহ, বহুত আচ্ছা। এবার মনকে ইকट्ठा करो, इकट्ठा करके बोलो, हरि ओम, हरि ओम, हरि ओम, হরি ওম, হরি ওম, হরি ওম। শোনো, এখানে ধ্যানে থাকো, আমি ঘরের বাইরে থেকে শেকল তুলে দিচ্ছি। তোমার ধ্যান চলুক, ধ্যান কিন্তু তুমি ভঙ্গ করবে না, ধ্যান চলুক, চলুক ধ্যান। হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম। ঠাকুর একভাবে ধ্যান করেই চলেছেন, করেই চলেছেন। এক এক করে 3 দিন কেটে গেল, ঠাকুরের ধ্যান ভাঙেনি। এমন সময় তোতাপুরি সেখানে এলেন। এসে দেখলেন বাইরে থেকে কোনো আর শব্দ কিচ্ছু পাওয়া যাচ্ছে না। তখন তিনি শিকলটি দরজার খুললেন। তিনি বলছেন, গিয়ে দেখি তো একবার, শিকল খুলে বেটা কি করছে। শিকলটা খুলে তিনি হতভম্ব হয়ে গেলেন। তিনি চিৎকার করলেন, এ क्या बात, এ क्या মায়া! যেমন বসিয়ে দিয়েছিলাম তেমনি অচল অটল। দেখি তো নাকের কাছে হাত দিয়ে, হ্যাঁ, নিঃশ্বাস পড়ছে না। এ তো নিঃশ্বাস পড়ছে না। এ তো দৈবী মায়া। এ क्या দৈবী মায়া! কঠিন সমাধি যা পেতে আমার 40 বছর লেগেছে, মাত্র 3 দিনে এই লড়কা তো পেয়ে গেল। क्या ताज्जुब की बात, क्या ताज्जुब की बात। জয় অম্বে, জয় জগদম্বে, জয় জগদম্বে। ঠাকুরের তখন আস্তে আস্তে স্থিতি লাভ করছে। তিনি ধ্যান থেকে আস্তে আস্তে তার মন বাস্তব জগতে ফিরে আসছে। তিনি তখন ভাবছেন, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। তখন তোতাপুরি তাকে বলছেন, এই নাও কৌপিন, আর এই নাও কসাই। এবার তোমার নতুন নাম দেব আমি। তোমার সাধনার আশ্চর্য শক্তিতে আমি অভিভূত। আমার আমার নামও বদলে যাবে? শুধু নাম নয়, তোমার পদবিও বদলাবে। তুমি তোমার আশ্চর্য সাধনার বলে এক নতুন প্রাণ, নবজন্ম হয়েছে তোমার। হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে আমার। এখন থেকে তোমার নাম হোক রামকৃষ্ণ। সন্ন্যাসে অধিষ্ঠিত হলে, অর্থাৎ শ্রীতে প্রতিষ্ঠিত হলে, তাই তোমার নাম শ্রী রামকৃষ্ণ। আর পদবী হলে পরমহংস।
জয় মা, জয় মা। জানি গো, জানি দুধে আর জলে মিশে থাকলে যে জল ফেলে দিয়ে শুধু দুধটুকুই নিতে পারে, তাই তো? ঠিক 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 বলেছ তুমি। খোসা ছেড়ে সারটুকু নাও, খণ্ড ছেড়ে অখণ্ডকে নাও। জানি, জানি গো, জানি। আসল কথাটি হলো গিয়ে বিশ্বাস। আজ আমি আসি বেটা। হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম। তখন ঠাকুর বলছেন, তোমাকে পেন নাম গুরুজি, তোমাকে পেন নাম, তোমাকে পেন নাম। কে জানে কালি কেমন, কে জানে কালি কেমন, কে জানে কালি কেমন, কে জানে কালি কেমন। দর্শনে না পায়ে দর্শন, কে জানে মা কালি কেমন, কে জানে কালি কেমন, কে জানে কালি কেমন। জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা। মা, মা তুই সবাইকে ভালো রাখিস মা, সবাইকে ভালো রাখিস মা, সবাইকে ভালো রাখিস। নমস্কার বন্ধু, আজ এই পর্যন্তই। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কিভাবে রামকৃষ্ণ উপাধিতে ভূষিত হলেন, পরমহংস উপাধিতে ভূষিত হলেন এবং শ্রীমৎ তোতাপুরী তাকে কিভাবে দীক্ষা দিলেন, সেটা অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটিকে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। ঠাকুরের আশীর্বাদ ধন্য হোক। প্রণাম, সবাইকে প্রণাম।